ওয়েলকাম ব্যাক টু সুইটি ব্লগ। আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার? আজকে আমি যে রেসিপিটা দেখাবো এটা সব ফ্রাই কিছুর সাথে খেতে অনেক মজা। তাই আজকে আমার রেসিপি কেচাপ, টমেটো কেচাপ। তাহলে শুরু করি। প্রথমে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট পিস করে নিব সুবিধার জন্য। টমেটোর এই অংশটা কিন্তু কেটে ফেলে দিব। তারপরে আরেকটা ভাগ করব। একটা টমেটোকে আমি 8 ভাগ করে নিয়েছি। এক এক করে সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। এখন আমি যে হাঁড়িতে রান্না করব ওই হাঁড়িতে ঢেলে নিব টমেটোগুলো। একটু পানি দিতে হবে না, জাস্ট পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। এখন লবণ আর টমেটো একসাথে মিলিয়ে নিচ্ছি। চুলাটা থাকবে লো অ্যান্ড মিডিয়ামের মাঝামাঝি। আর লবণ না হলে পরে লবণ দেখে নিলে হবে। ঢেকে রাখবো কিছুক্ষণ পর আমি দেখব এটা লেগে গেছে কিনা, কারণ এখন শুধু লবণ, কোনো পানি নেই। যখন পানি বের হয়ে যাবে তখন একটু পর পর দেখলেই হবে, বাট এখন আমি খুব তাড়াতাড়ি দেখছি। এই টমেটোগুলো থেকে 2 মিনিটের মধ্যে দেখেন কত পানি বের হয়ে গেছে। এখন আর টেনশন নাই লেগে যাওয়ার। ঢেকে রেখে দেব আবারও কিছুক্ষণের জন্য। চুলাটা থাকবে মিডিয়াম অ্যান্ড লো এর মাঝামাঝি। এই যে অনেক পানি বের হয়ে গেছে, এখন আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই তো এখন অনেক পানি বের হয়ে গেছে। এখন আমি চুলাটাকে মিডিয়াম করে নিব পানিটা কমানোর জন্য। আমি একটা ডালের ঘুটনি আছে না, ওটা দিয়ে ঘুটে দেখবো, আবার ব্লেন্ড করে দেখবো কোনটা ভালো হয়। প্রথমে আমি ডালের ঘুটনি দিয়ে ঘুটা করে দেখাচ্ছি, তারপরে আমি ব্লেন্ডার করে দেখাবো কোনটা বেশি ভালো। ডালের ঘুটনি দিয়ে ঘুটা করলে অত বেশি স্মুথ হয় না। এটা টক রান্না করার জন্য বেটার, বাট কেচাপের জন্য না। এখন ছেঁকে নিব, দেখি ছাকার পরে কতটুকু জুস বের হয়। ছাকনির উপরে অনেক টমেটো রয়ে গেছে, কিন্তু জুস অল্প একটু বের হয়েছে। জুসটা অনেক স্মুথ এবং সুন্দর ছিল। এখন আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব, দেখি ব্লেন্ডার দিয়ে কেমন হয়। আমার কাছে তো মনে হচ্ছে ব্লেন্ডার দিয়ে ভালো হবে। আচ্ছা, ব্লেন্ড করে নিই, তারপরে দেখি। একটা ছাকনি নিয়েছি, এই যে চা ছাকার ছাকনি আছে না, ওরকম নেটটা যেন থাকে। আমি পুরো বেশি নিয়ে নিয়েছি, এই জন্য ছাকতে কষ্ট হচ্ছে। অল্প করে নেবেন, তাহলে ছাকতে ইজি হবে। এই ছাকা তো হয়ে গেছে, এখন শুধু বিচিগুলোই আছে। আমার কাছে মনে হচ্ছে ব্লেন্ড করলে ভালো, অনেক বেশি পাওয়া যায়। এই তো কি সুন্দর টমেটো পিউরি হয়ে গেছে, বাট কেচাপ করতে আরেকটু কাজ বাকি আছে। আপনি চাইলে এই পিউরিটাকেও ফ্রোজেন করে রাখতে পারেন। ঠিক এরকম আইসের বক্সগুলোকে কিউব কিউব বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। একটা হাঁড়িতে আমি 4 কাপ টমেটো পিউরি নিয়েছি, মেপে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। চুলাটাকে আমি মিডিয়াম হিটে রাখবো। টমেটোগুলো আমি বেছে বেছে টক নিয়েছি, কারণ টক কেচাপ খেতে অনেক মজা হয়। যেমন টক ঝাল মিষ্টি কেচাপটা অনেক মজা। টমেটো পিউরিটা যখন একটু কমে আসবে তখন 1 চা চামচ মরিচ দিয়ে দিব। আমি প্রথম একটু লবণ দিয়েছিলাম টমেটো সিদ্ধ করার সময়, আর আমার কাছে মনে হচ্ছে যে এখন আর একটু লবণ লাগবে, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। টমেটো পিউরিটা এখন অনেক ঘন হয়ে গেছে এবং কমেও গেছে। চুলার হিটটা লো করে নিব, তা না হলে কিন্তু ফুটাফুটি শুরু হয়ে যাবে। হোয়াইট ভিনেগার 1/2 কাপ। এখন কিন্তু সারাক্ষণ নাড়তে হবে, হাঁড়ির গায়ে যেন না লেগে যায়। লেগে গেলে একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এটা আমার পছন্দ মতো দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতোই দিতে পারেন। আর এটা টক মিষ্টি ঝাল হবে কেচাপটা। আমি এখন চেখে দেখবো কেমন হয়েছে। আমার পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে, অনেক মজা হয়েছে। আর দেখবো কেচাপটা হয়েছে কিনা। একটুখানি কেচাপ প্লেটে নিয়ে দেখবো কেচাপটা পানি পানি কিনা। না, কোনো পানি পানি না। এই যে কেচাপটা খুব সুন্দর গাঢ় হয়েছে। আর মাঝখান দিক দিয়ে একটা আঙ্গুল দিয়ে দেখবো হয়েছে কিনা। এই তো, যখন এরকম ডিভাইড হবে তখনই মনে হবে কেচাপটা হয়ে গেছে। আমি আর 2-3 মিনিট রেখে নামিয়ে নিব। আর এখন প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে, ইচ্ছে করলে আপনারা টমেটো কেচাপ এরকম বানিয়ে আবার পিউরি সংরক্ষণ করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আমি এখন বসে বসে আমার বানানো কেচাপ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, অনেক মজা।